তাড়াতাড়ি যাও, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। কি হলো কি? সবাই চুপ কেন? কথা কানে যাচ্ছে না? ভাতের দিন বিয়ের কোণে একা একা বাড়ির বাইরে চলে গেল, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। এই বুঝি বাড়ির শাসন? কোথায় যাওয়া হয়েছিল? কি হলো? কথা কানে যাচ্ছে না? কোথায় গেছিলে? আমি মন্দিরে মন্দিরে গেছিল পুজো দিতে। মন্দিরে একা একা? এইভাবে আজ আপনি বোনকে রাস্তায় পাঠিয়ে দিলেন? এই আপনার কাণ্ড জ্ঞান? ও মা, বড় মা, এই তুমি কি বললে গো? একা যেতে যাবে কেন? আমি তো ছিলাম। আরে এই মেয়ে ছোট্টবেলা থেকে শিবের পুজো করে, একদিনে তার পুজো সার্থক হয়েছে। অমন শিবের মতো বর পেয়েছে। আজ সকাল থেকে বায়না ধরেছে জানো, শিবের মাথায় জল ঢালবো, শিবের মাথায় জল ঢালবো। তাই জন্যে তো আর বিয়ের আগে তো আর সময় পাবে না বলো, তাই আমি ভাবলাম যে এই কথাটা মুখ ফুটে আমায় বলতে কি হয়েছিল? এই মেয়ে মুখে মুখে জবাব দেওয়ার মেয়ে। তুমি ওকে 7টা চড় কষাও, তাও মুখে রাখি কাটবে না, দেখো। আর কি বলো তো, মেয়ের মনের কথা বুঝে আমি বেতান বাবুকে বললাম যে আমি নিয়ে যাই মেয়েকে জল ঢালতে, বাড়িতে লোকজন আসবে, তোমরা বরং থাক। কি বলো বড় মা, ভালো করেছি কিনা? আর দেখো না, তুমি যদি এসে দেখতে বিতান বাবু বাড়িতে নেই, বাড়ির কর্তাই নেই, তোমার কেমন লাগতো বাম দেখি? বকতে শুরু করলে তুই আর থামতেই জানে না। ভাই ভাজও হয়েছে তেমন, ওকে কোনো পেটে দাঁড়িয়ে আছে, আমার বাক্যি শুনছে। তোমার বাক্যির সামনে কেউ মুখ খুলবে কারো সাথ দিয়ে আছে বলো দেখিনি? আয়, তোমার সঙ্গে তো আমাদের আলাপই হয়নি। আমি তোমার একমাত্র ননদ, রায়বাগিনী ননদিনী, আর ও হলো মেজ বৌদি, আর এটা ছোট পর্দার সঙ্গে। যা হয়েছে ছাড় ওকে, আগে আশীর্বাদটা সেরে নি। এসো। আমি একটু আসছি। দাদা ভাই একবার ঘরে আসবি, কথা আছে। এখন? হ্যাঁ এখন। যান, আপনিও যান। বোন কি বলতে চায় শুনে আসুন না। যান। শশী, এর মানেটা কি দাদা ভাই? আমরা এই নিয়ে পরে কথা বলি। আলোচনা এখনই করবো, মিথ্যে কথা বলি কেন? এখন এটা আলোচনা করার সময় নয়, বাইরে অনেক লোক আছে। দাদা ভাই তুই আমাকে এড়িয়ে যেতে পারিস না। কেন পাগলামো করছিস? ও ঘরে চল। তুই কেন বললি না যে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম? সব সত্যি কথা সব সময় বলা যায় না। সত্যি কথা বলা যায় না কেন? কারণ সবকিছু একটা নিয়ম আছে, একটা শোভন অশোভন আছে, আর সেটা না বোঝার কোনো কারণ নেই। শোভন অশোভন? মিথ্যে কথাটা বলা শোভন, সত্যি কথাটা লুকোনো শোভন, আর সত্যি কথাটা বলা অশোভন। দাদা ভাই তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। শশী, আমরা যে সোসাইটিতে থাকি সেখানে আমাদের ওঠা বসা, সেখানটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে একটা মেয়ে নিজের আইবুড়ো ভাতের দিন স্কুটার নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছিলাম না আমি দাদা ভাই, পরীক্ষা দিতে গেছিলাম। বাবা মা মারা যাবার পর যে পরীক্ষাটা আমি দিতে পারিনি সেই পরীক্ষাটা আমি দিতে গেছিলাম।
তুই আমায় যেটুকু সময় বরাদ্দ করে ভিক্ষে দিয়েছিলি সেটুকু সময়ের মধ্যে আমি ফিরে এসেছি। প্লিজ প্লিজ, এখন এসব আলোচনা করার সময় নয়। শুধু এইটুকু জেনে রাখ যে আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি, স্রেফ ভালোর জন্য। আবার আমার ভালো? আমার আর কত ভালো করবি রে তুই? আমার ভালোর জন্য তুই আর কত খারাপ কাজ করবি? শশী, একটা কথা দাদা ভাই, মা বাবা হয়তো তোর জন্য মৃত, শেষ হয়ে গেছে, কিন্তু তারা আমার মধ্যে বেঁচে আছে। প্রতিটা মুহূর্ত তাদের শেখানো সব কটা কথাও বাবা বলতো, আমি যা করেছি তার প্রাপ্য আমি মাথা পেতে নেব। শাস্তি হলে শাস্তি, পুরস্কার হলে পুরস্কার, কিন্তু আমি মিথ্যে কথা বলবো না। আমার জন্য তোকে কোথাও কোনো মিথ্যে কথা বলতে হবে না দাদা ভাই, কারণ আমি সত্যিটাই বলবো। 5,000? কিসে? ও বাবা, তোমার থেকে এখন টাকা চাইলে জিজ্ঞেস করবে কিসে? না না, ভালো, তোমার বিয়ের ব্যান্ড পার্টির টাকা মা বলেছে তোমার থেকে নিতে। 5,000 টাকা নেবে ওরা? তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিলটা আছে আমার কাছে, দেখবে? এমা ছিচি, অমন কেন বলছিস? আমি তোকে বিশ্বাস করবো না? দাঁড়া, আমি টাকাটা এনে দিচ্ছি। তুমি যে এই বিল কোনো কালে দেখবে না সে আমি জানি। এটুকু ডোজ দিতে হয়। ব্যাংকে 3,000 দিয়ে বাকি 2,000 আমার পকেটে। অনেক দিন ধরে বন্ধুরা ট্রিট দিতে বলছে, এই টাকা দিয়ে এবার এনে। $3,000 টাকা। ওদের বলবি এটাই রেট, এতে যদি ওরা না আসে তাহলে অন্য দল ডেকে নিবি। এবার প্রণাম কর। মা! আরে মা মা করছিস কেন? তুই প্রণাম করবি, মা কি করবি? আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপর থেকে ডোন্ট এক্সপেক্ট। বৌদিকে তো হেভি দেখতে, তোমাদের বাড়ির মধ্যে সবচেয়ে বিউটিফুল। বাহ, আপনার এই শাড়িটা তো খুব সুন্দর দেখতে। এটা তো আমাদের নিজেদের দোকানের। আমার হাজবেন্ডের না একটা বড় শাড়ির দোকান আছে, বিশাল বড় ব্যবসা আমাদের। হ্যাঁ, একদিন চলে আসবেন, আমি ভালো ডিসকাউন্ট দিয়ে দেবো। না, ওটা খুলে দেখো। আশীর্বাদীটা দেখাও সকলকে। কি হলো, কি নাকি হাবা নাকি? তোমরা যেখানেই থাকো, শুধু এইটুকু আশীর্বাদ করো ও যেন সুখী হয়।